জিমি উসোকে তো গুন্তার পুরোপুরি রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে আজকের রয়ের এপিসোডে। তো আজকের রয়ের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম জিমি উসো ভার্সেস গুন্তারের মধ্যে একটি নন টাইটেল ম্যাচ। তো সেই ম্যাচটি কিন্তু ভালোই ছিল। গুন্তার কিন্তু খুব সহজে জিমি উসোকে হারিয়ে দিয়েছিল, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই জেউসো বাঁচাতে আসে জিমি উসোকে, এবং কি গুন্তার কিন্তু জেউসোকে ইচ্ছামতো মারধর করতে শুরু করে এবং কি জেউসোকে লক করে দেয় রিং এর মধ্যে। তো জেউসো তো কিছুই করতে পারে না এবং কি গুন্তার ইচ্ছামতে মারতে শুরু করে দেয় জেমিউসোকে। মারতে মারতে এরকম অবস্থা করে দিয়েছে যে জেমিউসোকে পুরো রক্তাক্ত করে দিয়েছে তার চেহারা এবং কি তার মুখ। তো কিছু করার ছিল না, জেউসো বাঁচাতে পারে না জেমিউসোকে। তো সেগমেন্টটি আজকে ভালোই ছিল, কেননা সামনে রয়েছে জেউসো ভার্সেস গুন্তার মধ্যে একটি রেসলমেনিয়াতে ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচ। তো এই ম্যাচটিকে স্টোরি লাইন দেওয়ার জন্য এই স্টোরি কিন্তু সাজানো হয়েছিল আজকে রয়ের এপিসোডে, এবং কি আমরা দেখতে পেয়েছি কোডি রোডস কিন্তু জন সিনাকে অ্যাটাক করে দিয়েছিল। তো পরপর আমরা তিনটি রয়ের এপিসোডে আমরা দেখতে পেয়েছি জন সিনা এবং কোডি রোডসের প্রোমো। তো জন সিনা কিন্তু আজকে অ্যাটাক করতে চেয়েছিল কোডি রোডসকে, কিন্তু কোডি রোডসই কিন্তু জন সিনাকে ক্রস রোড দিয়ে আটকে দিয়েছে। তো ভালোই ছিল সেগমেন্টটি। তো রেসলমেনিয়া 41 এর নাইট 2 এর মেইন ইভেন্টে আমরা দেখতে চলেছি কোডি রোডস ভার্সেস জন সিনার মধ্যে এই ম্যাচটি, এবং কি আমরা দেখতে পেয়েছি দ্য নিউ ডে ভার্সেস দ্য ক্যাচ রিপাবলিকের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ, যে ম্যাচটিতে কিন্তু নিউ ডে জয়লাভ করতে সক্ষম হয়েছে, এবং কি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ওয়ার রাইডার্স এর মধ্যে একটি ফেস অফ। মানে বোঝা যাচ্ছে যে রেসলমেনিয়া 41 এ গিয়ে আমরা ওয়ার রাইডার্স এবং কি দ্য নিউ ডে এর মধ্যে একটি টাইটেলের জন্য ম্যাচ দেখতে চলেছি, ট্যাগ টিম টাইটেলের জন্য। এবং কি আজকের রয়্যাল এপিসোডে অফিশিয়ালি হয়ে যায় লোগান পল এবং কি এজ স্টাইলের মধ্যে ম্যাচটি। তো তাদের মধ্যে আমরা একটি প্রোমো সেগমেন্ট দেখতে পেয়েছি, এবং কি পরবর্তীতে দেখতে পেয়েছি একটি ভয়াবহ ব্রলিং মুভমেন্ট বা ফাইটিং মুভমেন্ট। তো এরই প্রেক্ষিতে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ম্যাচটি কিন্তু অফিশিয়ালি ঘোষণা করে দিয়েছে অ্যাডাম পিয়ার্স। এবং কি আমরা দেখতে পেয়েছিলাম পেন্টা এন্ড ব্রন বেকার ভার্সেস ডার্টি ডম এবং কি ফিন বেলর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ, যে ম্যাচটি কিন্তু একটি ভালো ম্যাচ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু আমরা দেখতে পাই ব্রন বেকার ভুলবশত পেন্টাকে একটি স্পেয়ার মেরে দেয়, এবং কি সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা দেখতে পাই ফিন বেলর এবং কি ডার্টি ডম ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে যায়। এছাড়া আজকে মেইন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি রিয়া রিপ্লি অ্যান্ড ইয়োস্কার মধ্যে একটি অল টাইটেলের ম্যাচ, এবং সেই ম্যাচটিতে রেফারি ছিল বিয়াঙ্কা ব্লেয়ার। তো বিয়াঙ্কা ব্লেয়ার যদি এই ম্যাচটিতে রেফারি থাকে তাহলে যে ম্যাচটি কি হতে চলেছে তা তো আমরা সকলেই জানি। তো ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পাই রিয়া রিপ্লি এবং কি ইয়োস্কা কিন্তু বারবার অ্যাটাক করে দিয়েছিল বিয়াঙ্কা ব্লেয়ারকে। তো বিয়াঙ্কা ব্লেয়ার সেটি সহ্য করতে না পেরে সে কিন্তু ম্যাচটিকে ডিসকোয়ালিফিকেশনে ঘোষণা করে দিয়েছিল। তো স্টোরি লাইন দেখে তো আমরা অলরেডি বুঝতে পারছি যে রেসলমেনিয়া 41 এ তাদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চলেছি, কিন্তু WWE এটাকে কিন্তু এখনো অফিশিয়াল করে নাই। তবে হয়তো দুই একটা রয়্যাল এপিসোড পরে আমরা দেখতে পাবো এই ম্যাচটি কিন্তু অফিশিয়াল করতে বাধ্য হবে অ্যাডাম পিয়ার্স। তো কেমন লেগেছে আজকের রয়্যাল এপিসোড কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।